নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কুলেখাড়ার পকোড়া। সেটা কুলেখাড়ার পকোড়া বানানোর জন্য কি কি নিয়েছি সেটা বলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কুলেখাড়া অনেকগুলো। দেখুন, আমি কুলেখাড়া তুলে এনেছি মাঠ থেকে, ডগগুলো সব কেটে কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল, কালো জিরে, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লবণ আর নিয়েছি বেসন। কুলেখাড়াগুলো আমি এবার কেটে নেব ছোট ছোট করে। কুলেখাড়াগুলোকে এইভাবে আগে ধরে নেব, নিয়ে ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে জলে দিয়ে দেবো। কুলেখাড়া খাওয়া খুবই উপকার, আপনারা চাইলে এইভাবেও করে খেতে পারেন। খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল থেকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আগে মাখিয়ে নেব। লবণটা মাখানোর পর দিয়ে দিচ্ছি বেসন। 5 চামচ দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, কালো জিরে, সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। আস্তে আস্তে করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটা এবার রেখে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি কুলেখাড়ার পকোড়ার জন্য যেটা মাখিয়ে রেখেছি এভাবে গোল গোল করে নেব, নিয়ে ছোট ছোট করে দিয়ে দেবো। সবগুলো দেয়া হয়ে গেছে, আর অল্প আঁচে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো আস্তে করে। আস্তে আস্তে সবগুলোই উল্টে দেবো। খুব মুচমুচে হয়েছে, দেখুন আওয়াজ হচ্ছে। আর গরম গরম এই কুলেখাড়ার পকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বানাবেন। আর কুলেখাড়ার পকোড়া খাওয়া খুবই শরীরের পক্ষে উপকার। ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ হচ্ছে। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।